হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এটি ব্লগটা খুব একটা বড় ব্লগ হবে না, এটা মিনি ব্লগই বলতে পারো। আজকে সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমাটির নাম হচ্ছে স্ত্রী 2। অনেকদিন আগে রিলিজ হয়েছে, তবুও দেখতে যাওয়া হয়নি সময়ের অভাবে। আমি আর আমার ব্রাদার কাম ফ্রেন্ডস বাবাই চক্রবর্তী, ওকে নিয়ে আজ সিনেমাটি দেখতে যাব। ও আসছে আজকে বিকেল 5টার শো আমাদের সিলভার স্ক্রিন বহরমপুরে, ওইখানে সিনেমাটি দেখবো এবং তোমাদেরকে অবশ্যই জানাবো যে সিনেমাটি আমার কেমন লাগলো। আমার যেটা রিভিউ সেটা তোমাদেরকে বলবো। অবশ্যই এটা ব্লগ চ্যানেল, রিভিউ চ্যানেল না মুভির। ওইটাও তোমাদেরকে বলেছিলাম, ওইটা আমার কিছু কাজ আছে, ওইটা হয়ে যাক। তবে ওই যে যেটা সারপ্রাইজের পরে ভিডিওটায় বলে দিয়েছিলাম যে একটা নতুন চ্যানেল করবো, তোমরা কমেন্টে জানাও যে চ্যানেলের নাম কি দেওয়া যায়। তো এখনো কিন্তু কেউ কমেন্টে জানায়নি বা সাজেস্ট করেনি যে চ্যানেলের নাম কি দেওয়া যায়। অ্যাকচুয়ালি ওটা রিভিউ ফ্যাক্ট আর হচ্ছে রিয়াকশানের ওপরে চ্যানেলটি করব। তো নাম একটা সাজেশন করে দিও কমেন্ট বক্সে যে কি নাম দেওয়া যায় নতুন একটা চ্যানেলের। হ্যাঁ, অনেকেই বলতে পারো দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্ট আছে, আবার এটা খুললি, এগুলো আগে সামলেগুলো খুলিস। এটা অ্যাকচুয়ালি কি বলতো, যখনই হচ্ছে সময় পাবো তোমাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করতে ভালো লাগবে। ব্লগ জিনিসটা আলাদা, রিয়াকশান রিয়াক্ট ফ্যাক্ট এই জিনিসগুলো আলাদা, এগুলো করতে ভালোই লাগে। তোমাদেরকে তো প্রথম ভিডিওতে বলেইছিলাম যে অনেকদিন ক্যামেরার সামনে আসতে পারিনি বলে আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, বা ডিপ্রেস লাগতো আমার নিজেকে, মানে একটা মনে শান্তি থাকতো না। কিন্তু তোমাদের সামনে যখন আসতে শুরু করলাম, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে। তবে আর বেশি কথা বাড়াবো না। আমার বন্ধু ভাই সে বেরিয়ে গেছে সিনেমা, তার বাড়ি থেকে সিনেমা দেখার জন্য। আমিও বেরিয়ে যাচ্ছি। তো ওইখানেই মিট আপ হবে। সম্ভব হলে বাবাইকে দেখাবো, এবং হচ্ছে সিনেমাটি যদি কোনো ক্লিপ সম্ভব হয়, এটা দেখানো উচিত না, তবুও হচ্ছে সিনেমা দেখছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, অসুবিধে নেই। আর সিনেমাটি কেমন লাগলো তোমাদের তো আগেই বললাম, বাড়িতে এসে জানাবো। জাস্ট চেক করে স্ত্রী 2 দেখা শেষ হলো। তো বল কেমন লাগলো স্ত্রী 2 সিনেমা? ভালো। খুব ভালো। রিভিউ বল, রিভিউ আউট অফ 10 কত দিবি? যদি বলিস পারফরমেন্স ওয়াইজ তাহলে ওই 10। আচ্ছা। আর বন্ধুরা, সরি, সেদিন আমি স্ত্রী 2 সিনেমাটি দেখতে গিয়েছিলাম, তার রিভিউ দিতে পারিনি, কারণ সেদিন শরীরটা ভালো ছিল না, মানে খুবই খারাপ লাগছিল, সেজন্য আমি আর ভিডিও করবার পরিস্থিতিতে ছিলাম না। তারপরে এমনই পরিস্থিতি হয়ে গেল, তারপরে দুদিনও আমি পরিস্থিতিতে ছিলাম না। তাই বাধ্য হয়ে আজ শনিবার, অর্থাৎ গণেশ চতুর্থীর দিন, গণেশ পুজোর দিন, আমি রাত্রিবেলায় আমার ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ সেরে আমি ভিডিওটি শ্যুট করছি। হ্যাঁ, সেদিন স্ত্রী 2 সিনেমাটি দেখে আমার কেমন লাগলো, মানে সেটি তোমাদের জানানোর জন্য, তোমাদেরকে জানাবো কথা দিয়েছিলাম, সেটি জানানোর জন্যই আমি আজকে ভিডিওটি শ্যুট করছি। এখনও আমার শরীরের অবস্থা খুব একটা ভালো তা নয়, তো মোটামুটি ঠিক আছে, কাজ করছি। তবে যেটা কথা সেটা হচ্ছে স্ত্রী 2 যে সিনেমাটি দেখলাম, সত্যি খুব অসাধারণ সিনেমাটি লেগেছে, এবং সত্যি সেটা হিট হওয়ার যোগ্য। একটা এরকম হরর ফিল্ম যে মানে এত ইনকাম করছে, মানে সত্যি এটা পাওয়ার যোগ্য, আমি এটুকু বলবো। মানে ভিএফএক্স সত্যি অসাধারণ হয়েছে। এবং স্ত্রী যেটা পার্ট 1, ওই যে আমাদের প্রিয় অ্যাক্টর, আমাদের বলতে আমার বিশেষ করে প্রিয় অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠীজি, ওই যে মিউজিক, যিনি হচ্ছে স্ত্রী 1-এ হচ্ছে এইটা মিমে ভাইরাল হয়ে গেছে, যে মিউজিক, যে গানটা, মানে একটা গানের ভিডিওতে যে মিউজিক বলে একটা করেছিল, তোমাদের মনে আছে, মিম ভিডিওতে দেখে থাকো। তো পঙ্কজ ত্রিপাঠী এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে তার পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে। আর রাজকুমার রাওয়ের কথা কি বলবো, তাছাড়া বরুণ ধাওয়ান থেকে অক্ষয় কুমার, সবাই খুব ভালো করেছে, ফাটিয়ে দিয়েছে। আর তার থেকে বড় কথা, আমি শুনেছি, এটা আমি জানি না, আমার ভেরিফাই করা হয়নি বা সময়টা হয়নি। আমি সিনেমার ইন্ডাস্ট্রি অনেক অভিযোগ করতে পারো, তো এই খবরটা জানিস না, কিন্তু হয়তো সবসময় সবার কাছে তো সব ইনফরমেশন থাকে না। আমি শুনেছি শ্রদ্ধা কাপুর যেখানে অসাধারণ অ্যাক্টিং করেছে। অনেকে বলে না নেপোটিজম প্রোডাক্ট, আরে ট্যালেন্ট দেখো, ওরকম ট্যালেন্টেড অ্যাক্ট্রেস আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে আছে বলে আমার মনে হয় না। এত সুন্দর অ্যাক্টিং করেছে, মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। যেটা বলার কথা, আমি শুনেছি কিছু বলিউডের বিশিষ্ট নামকরা প্রোডাকশন হাউস তাকে ব্ল্যাক লিস্টেড রেখেছে। তা আমি তাদেরকে বলবো তারা সত্যি ভুল করছে, এত সুন্দর একটা রত্নকে তারা ব্ল্যাক লিস্টেড রেখে।
কি বলবো, সত্যি অসাধারণ অভিনয়ের মাধ্যমে মানে স্ত্রী টু, পঙ্কজ ত্রিপাঠী জি থেকে রাজকুমার রাও থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, আরও বাদ বাকি যারা ছিল, আমাদের বাংলার ছেলে অভিষেক ব্যানার্জি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করে, উনিও মানে মানে ফাটিয়ে দিয়েছে। মানে আপনারা যদি এখন আপনাদের নিকটবর্তী মাল্টিপ্লেক্স বা থিয়েটার অ্যাভেলেবল থাকে, যারা দেখেননি তারা গিয়ে দেখে আসুন, এনজয় পাবেন, একটা আলাদা রকমের আপনারা একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন এই স্ত্রী টু সিনেমাটি দেখে। মানে ভালো লাগলো, অনেকদিন পর এরকম একটা সিনেমা দেখলাম। প্রথমটুকু বা ইন্টারভ্যাল পর্যন্ত একটু এদিক ওদিক লাগতে পারে, কিন্তু ইন্টারভ্যালের পরে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার এটাই হচ্ছে রিভিউ, এবং খুব সুন্দর বানিয়েছে সিনেমাটি। তো যাই হোক, আরও একটি ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটি আসার পর কুকিং ভিডিও, তারপরে আস্তে আস্তে ব্লগিং, কুকিং সব আসতে থাকবে। তোমাদের সাপোর্ট খুব দরকার আমার, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে দিও, মানে আমাদেরকে সাপোর্ট করে দিও, তাহলে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানানোর উৎসাহ পাবো, সমস্ত মানে কিছু আইডিয়া বের করতে পারবো। তো ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থেকো। আর ভিডিও ভালো লেগে থাকলে এই ভাইটিকে সাপোর্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওগুলি। টাটা, বাই বাই।